ছোটবেলা যখন স্কুল লাইফ 80 to 89 এই সময়টা সেভারাল টাইমস আমাকে বোবা ধরতো। তো সাধারণত সবাই যেটা কম বেশি এক্সপিরিয়েন্স থাকে যে বোবা যখন ধরে অনেক কষ্ট হয়, বাট দোয়া টোয়া পড়ার পরে এটা রিলিজ হয়। তো আমি যেটা যতবারই ধরেছে প্রায় 100 to 150 টাইমস, বাট এর মধ্যে দুইটা টাইমস আমাকে খুব ডিফারেন্ট ইমেজ এনেছে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে একবার আমি মনে আছে 8টা বা সামথিং বাজে, ঘরে লাইট জ্বলছে, আমার ঘরে বাবা মা এবং 2 ভাই আছে। আমি জাস্ট বেডে কোন রকম শুয়ে আছি, আমি পুরো জেগে আছি, চোখটা শুধু বন্ধ। এর মধ্যে ঠিক তখনই সে আমাকে ধরলো। তো যাই হোক, যথারীতি তাকে অনেক কষ্ট করে বা দোয়াটা পড়ার পরে সে রিলিজ হলো। কিন্তু একটা এন্ড অফ মোমেন্টে একটা ঘটনা বলবো যেটা আমাকে খুব বিস্মিত করেছে, এবং এরপরে সে আমাকে আর কখনো অ্যাকচুয়ালি টাচ করেনি। সেটা হচ্ছে মেবি এটা 89 এর দিকে রাত 12টা সামথিং আমি শুয়ে পড়ি, এবং আমার বেডের সঙ্গে মেবি আমার ফ্রেন্ড অথবা কোন এক ভাই ছিল, এক্সাক্ট আমার মনে নেই। তবে রাত 12টা যখন আমি শুয়ে পড়লাম, উইদিন 10 মিনিটসের মধ্যে আমাকে সে ধরলো। এবং বেসিক্যালি তখন আমি কিন্তু ঘুম আসেনি, আমি তখন পুরো জেগে আছি বা চোখটা বন্ধ। তখন আমি ফিল করলাম সে ঠিক বুকের উপরে আমাকে চেপে আছে, এবং তার দুটো পা আমার ঠিক পেটের ঠিক নিচের দিকে, এবং দুটো হাত ছিল যেটা আমার ঘাড়ের কাছে চেপে ধরে আছে। আমি খুব কষ্ট পাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না। কারণ একটা জিনিস আমি জেনেছি, সেটা হচ্ছে বোবা যদি কখনো ধরে, তো আশেপাশে যদি কেউ জেগে থাকে তাকে টাচ করতে পারলে সে আর চলে যায়। বাট এমন অবস্থা, আমার পাশে যে শুয়ে আছে আমি তাকে টাচ করতে পারছি না। এদিকে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতেছে না। আমি চেষ্টা করছি উঠতে পারছি না। অবশেষে আমি দোয়া পড়ছি, তো দোয়া পড়লে অনেকক্ষণ দোয়া পড়ছি, সে যাচ্ছে না। তবে তখন আমি ডিফারেন্ট কিছু করার চিন্তা করলাম তার এই কষ্ট থেকে রিলিজ পাওয়ার জন্য। ইন দ্য টাইম আমি শুয়েছিলাম ঠিক চিত হয়ে, এবং বলেছি আমি হাত দুটি ছিল আমার পেটের নিচে। তো আমি ফিল করি আমার তর্জনী দুটি, তার একটা আঙুলে আমি টাচ করি, এবং 2 পায়ে টাচ করি, এবং আমি ফিল করি যে আমি তার পায়ের তর্জনীতে আমি টাচ করেছি। এবং তর্জনীটা ছিল মানুষের তর্জনী, বাট সামনে শেষের দিকে বেশ গোলাকৃতি। এবং আমার সর্বশক্তি দিয়ে তাকে তার নখের উপরে আমি প্রচন্ডভাবে প্রেসার দেই, এবং মানে চিমটি কাটার মতো চেপে ধরি। বাট বেসিক্যালি সে কষ্ট পাচ্ছিল না, কারণ আমার শক্তি অ্যাকচুয়ালি তার নেই, ছিল না। তারপরে আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি, কিন্তু সে আমাকে আরো প্রেসার দিচ্ছে, এবং আমাকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যাই হোক, এক পর্যায়ে সে ফিল করে যে আমি বোধহয় সামথিং কিছু করছি। পরে আরো দোয়া টোয়া করলে বা আমি চেষ্টা করলে এক পর্যায়ে সে চলে যায়। কিন্তু যখনই সে আমাকে ছেড়ে দেয়, তখন আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই, এবং তৎক্ষণাৎ আমি উঠে পড়ি। উঠে বসে অন্ধকার ঘরের মধ্যে শাউট করি জাস্ট এভাবে যে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, অন্ধকারের মধ্যে কেন তুমি আসো? তোমার যদি ক্ষমতা থাকে, আমি জেগে আছি, আমি বসে আছি, তুমি এখন আসো, আমি দেখতে চাই তুমি কে। এরকম 3 or 4 টাইম শাউট করি। পরে আমার পাশে যে ছিল সে উঠে বসে, এবং সে আমাকে বোঝানোর চেষ্টা করে, হেল্প করে, কি প্রবলেম কি হয়েছে। আমি বললাম না, আসলে বিষয়টা ঠিক এই। তো ওই ঘটনার পর থেকে লিসেনার, আমি কখনো আর বোবা সংক্রান্ত কোনো প্রবলেমে আর পড়িনি। ওকে, এটা একটা ভালো ব্যাপার যে আমি অনেকের কাছে শুনেছি এরকম, যে অনেক সময় এরকম ভাবে মানে মুখোমুখি হলে বা এরকম ভাবে যদি চ্যালেঞ্জ করা যায় বা কিছুটা বলা যায় এরকম, তাহলে নাকি সমস্যা অনেক সময় দূর হয়ে যায়। আমি আগে অনেকের কাছে এই ঘটনা শুনেছি। আমি এই সঙ্গে আরেকটু টাচ করবো, সেটা হচ্ছে আমার বন্ধের মধ্যে আমার মেজো বোনেরও সেম প্রবলেম ছিল। আচ্ছা। ওকেও ঠিক তেমনি ভাবে খুব প্রচন্ড ভাবে প্রবলেম করতো, এবং তাকে অনেক তাবিজ দেওয়া হয়েছে, অনেক চেষ্টা করেছে, বাট ও যেখানে যেখানে যেত ওকে খুব প্রবলেম করতো। এবং আমি মনে আছে আমি ওর সঙ্গে অনেক ঘুমিয়েছি। আমি হঠাৎ তাদের বেলা বিভিন্ন রকম গোঙানি যেটা শব্দ পেতাম, ওর শব্দ পেতাম। পরে এক পর্যায়ে আমি ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে দেখি যে ও চিৎকার করার চেষ্টা করছে, বাট পারছে। তখন আমি ফিল করছি যে ওকে ধরছে। ইন দ্য টাইম আমি তাকে টাচ করতাম, সে চলে যেত, রিলিজ হয়ে যেত, এবং পরে পানি টানি খাওয়াতো। আমি দেখেছি যে ওকেও এরকম ধরতো।